আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজির একটা দুর্দান্ত রেসিপি। এভাবে ঢ্যাঁড়স ভাজি করলে খুবই ঝরঝরে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকে সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে তৈরি করে থাকি ডিম আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি করে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। ঢ্যাঁড়স ভাজি করে নেওয়ার মতন তেল আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিব কাঁচামরিচ। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখন আমি পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি কেটে, তারপরে ধুয়ে আলুটা এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে। লবণ হলুদ ছাড়াই আমি কিছুক্ষণ কিন্তু তেলে ভেজে নেব আলুগুলো। লবণ হলুদ কিন্তু এ পর্যায়ে দিবেন না। খুব সুন্দর করে আমি কিন্তু পেঁয়াজ মরিচের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিয়েছি এবং 4 থেকে 5 মিনিটের মতন নিতে হবে। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। কোনটা কিন্তু আমি এখনও দিব না। খুব সুন্দর করে হলুদের সঙ্গে কিন্তু আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং তেলে ভেজে নেব। এখন তেলে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, ঠিক এই সাইজের মতন করে। এভাবে কাটলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। এখন আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আলুর সঙ্গে খুব সুন্দর করে ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নিতে হবে। আলুটা প্রথমে তেলে ভেজে নিতে হবে, তারপর ঢ্যাঁড়সটা দিতে হবে। তাহলে কিন্তু ভাজিটা অনেকটা ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সুন্দর করে কিন্তু আলুর সঙ্গে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিয়েছি। একটা মাঝারি আঁচে রেখে আলু আর ঢ্যাঁড়সটা একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ঢেকে দেওয়া যাবে না কিন্তু, যেহেতু ঢ্যাঁড়স থেকে পানি বের হয় সেটা আমরা সবাই জানি। তাহলে ঢ্যাঁড়সটা কিন্তু ঝরঝরে হবে না ভাজিটা, সেই কারণে ঢেকে দেওয়া লাগবে না। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব লবণ। এ পর্যায়ে লবণ দিলে কিন্তু ভাজিটা অনেক ঝরঝরে হবে আর ঢ্যাঁড়স থেকেও কিন্তু কোনো পানি বের হবে না। দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ঢ্যাঁড়স আলু খুব সুন্দর করে লবণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে ডিমটা আলাদাভাবে ভেজে নিয়ে তারপরে ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে মিক্স করে দিতে পারেন। আমি এর মধ্যেই কিন্তু ডিমটা দিয়ে দিব। দেওয়ার জন্য মাঝখানে আমি জায়গা করে নিলাম এবং ডিমটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সঙ্গে ঢ্যাঁড়স আর আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এটা যেন সম্পূর্ণভাবে একদম ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে মিশে যায় সেরকম করে কিন্তু নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সের সঙ্গে, সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিটের জন্য ডিমটা দেওয়ার কারণে কিন্তু একটু ঢেকে দেওয়া লাগবে, তাহলে ভাজিটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। ঢেকে দেওয়ার কারণে 4 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ভাজিটা এই পর্যায়ে, যেহেতু ঢেকে রেখেছিলাম আমি এতক্ষণ। পাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স আলু আর ডিম দিয়ে হচ্ছে একটা মজাদার ভাজি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এ পর্যায়ে দেখাচ্ছি, দেখুন ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে ভাজি হলে কিন্তু খেতে ভালো লাগে। এভাবে ভাজিটা তৈরি করেছি, আপনারা চাইলেও করে নিতে পারবেন। খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি ভাজি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করেছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।